বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধ প্রতিদিনই এক নতুন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আকাশে হামলা, স্থলে ধ্বংস, আর এখন সাগর ও কূটনৈতিক ময়দানও শুরু হয়েছে শক্তির মহারণ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শুধু চীন নয়, এবার রাশিয়াও সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, বিপদে মুহূর্তে আমরা ইরানকে ছেড়ে দেব না। ইরান আমাদের পরম বন্ধু। রাশিয়া ইরানের পাশে রয়েছে এবং থাকবে। বন্ধুরা, এই ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ এখন আর কেবল মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি রূপ নিচ্ছে বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর সংঘর্ষে, যেখানে একদিকে দাঁড়িয়ে আছে চীন, রাশিয়া, ইরান ও তাদের মিত্ররা, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা সামরিক জোট। গত 3 দিনে ইরানে 10টি চীনা কার্গো বিমান অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে এসব বিমানে রয়েছে উন্নত ড্রোন, মিসাইল পার্টস, জ্যামিং প্রযুক্তি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। আজ সকালে পারস্য উপসাগরে ইরানের উপকূলে চীনের একটি যুদ্ধজাহাজও দেখা গেছে। আর এদিকে ইরান একের পর এক হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের শহরগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তেল আবিব, হাইফা, আশদর মতো শহরগুলোতে বিস্ফোরণ আর ধ্বংসস্তূপ এখন নিত্যদিনের চিত্র। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় এই হামলা ঠেকাতে পারছে না, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা পুরোপুরি নিউট্রালাইজ হয়ে গেছে। ইসরায়েলের পাল্টা হামলায় সিরিয়া ও গাজায় ইসরায়েল ঘনিষ্ঠ মিলিশিয়াদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে। গাজায় বোমাবর্ষণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। লেবাননের হিজবুল্লাহ এখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে। এই অবস্থায় রাশিয়ার এমন ঘোষণায় কৌশলগত ভারসাম্য অনেকটা ইরানের যুগে ঢুকে পড়েছে। কারণ এখন ইরান চীনের প্রযুক্তি, রাশিয়ার কূটনৈতিক সুরক্ষা এবং নিজস্ব সামরিক সক্ষমতা সবকিছু একত্র করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, বিশ্লেষকরা বলছেন এটি এখন আর ইরান বনাম ইসরায়েল যুদ্ধ নয়, বরং এটি হয়ে উঠছে পশ্চিম বনাম প্রতিরোধ ফ্রন্ট, যেখানে চীন, রাশিয়া, ইরান, হিজবুল্লাহ, হুতি এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী দাঁড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মোকাবেলায়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন, এই লড়াইয়ের ন্যায়ের পক্ষে, নিপীড়নের বিরুদ্ধে। আমাদের পাশে যারা আছে তারা আমাদের প্রকৃত বন্ধু। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ইরান পারমাণবিক কর্মসূচি আগেই এগিয়ে নিয়েছে। যুদ্ধ যত গভীর হচ্ছে ততই আশঙ্কা বাড়ছে। কোনো এক মুহূর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অপরদিকে আমেরিকা তাদের বিমানবাহী রণতরী, এয়ার ডিফেন্স সিস্টেম এবং স্পেশাল কমান্ডো ফোর্স ইসরায়েলে মোতায়েন করেছে। চীন এবং রাশিয়া এই উত্তেজনার জবাবে নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ হাই অ্যালার্টে রেখেছে। এই মুহূর্তে বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে শুরু হয়ে গেছে? আমরা জানি না এর উত্তর কি হবে, তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, এ যুদ্ধের ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে প্রভাবিত করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।